আকাশ আদ্রিতকে বলে, বিজনেসের থ্রুতে আমাদের একটা পরিচয় হয়েছে, সেই সম্পর্কটা কিন্তু আমি ভেঙে দিতে পারি। তাই বলছি তুমি মোহনার সাথে কোনো রকম যোগাযোগ রাখবে না। ওদিকে জিনিয়া শুভকে কংগ্রাচুলেশনস জানায়, আর বারবার জিনিয়ার ফোন এলে ফোনটা কেটে দেয়। শুভ বলে, তুমি ফোনটা ধরে নাও না, বারবার ফোন করছে। আচ্ছা তুমি কি খাবে বলো। এই বলে বাইরে এসে শুভ জিনিয়া আয়ুষ্মানের সাথে তুলির ব্যাপারে কথা বলছে সেটা শুনে নেয়। হঠাৎ করে শুভর ফোন এলে জিনিয়া বাইরে এসে বলে, শুভ তুমি এখানে? শুভ বলে, তুমি যে কি খাবে সেটাই তো জানা হলো না, তাই তো আমায় আবার আসতে হলো। জিনিয়া বলে, আমি কিচ্ছু খাবো না, মা নিচে এসেছে আমায় ডাকছে, আমি যাই। এরপর জিনিয়া আর সমিতের এঙ্গেজমেন্টের ডেট ফাইনাল হয়ে যায়। তারপর শুভ হাসি মুখে সবাইকে মিষ্টি খাওয়ায়। ওদিকে আদ্রিত মোহনার জন্য একটা ভালো গাইনো দেখে। তখনই শুভ এসে আদ্রিতের চোখ ধরলে আদ্রিত ঘাবড়ে গিয়ে বলে, তুমি এখানে? শুভ বলে, তুমি এরকম চমকে উঠলে কেন? তুমি তো আমার জন্য একটা ভালো গাইনো দেখছিলে। আদ্রিত বলে, তোমার তো এখানে আসার কথা ছিল না তাই। শুভ বলে, আমি কি হাল করেছি তোমার, এই সব কিছুর জন্য আমিই দায়ী। একটা বছর তুমি আমার কাছে ছিলে না, আমি ভেবেছিলাম আবার যদি তোমায় হারিয়ে ফেলি। আমি এইসব কথা কি ভাবছি, আমি আর এরকম বলবো না। তখনই আদ্রিত কল্পনা করে যে আদ্রিত মোহনার মা হওয়ার কথাটা শুভকে বলে দিয়েছে। সেই মুহূর্তে রূপক আদ্রিতকে ডাকলে আদ্রিতের কল্পনা ভেঙে যায় আর বলে, জিনিয়া আর সমিতের এঙ্গেজমেন্ট কালকেই সব ঠিক হয়ে গেছে, এবারে আমরা কি করব? পাশ থেকে শুভ আদ্রিতকে বলে, তুমি ঠিকই বলেছিলে, জিনিয়া এতদিন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল, এর জন্য মিস্টার সেন আমাকে অনেক হেল্প করেছে। ওই দিন আমার ফোন থেকে মোহনা জিনিয়াকে মেসেজগুলো করেছিল। তখনই রূপক বলে, তোদের কাছে তো সব প্রমাণ আছে, তাহলে এঙ্গেজমেন্টটা ভেঙে দে। শুভ বলে, এরকম ভাবে বিয়ে ভাঙলে হবে না, আমার কাছে একটা প্ল্যান আছে। এই বলে সবাইকে প্ল্যানটা বুঝিয়ে বলে, আর বলে, আমাদের কিন্তু হাসি মুখে সমস্ত অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, যাতে কেউ বুঝতে না পারে। আর আমি যদি খুব ভুল না হই, তুলির মিসিং এর ব্যাপারে জিনিয়ারই হাত আছে।